তাআলার রহমত এর থেকে লক্ষ কোটি কোটি গুণ বড়। কত বড় এটা হিসাব করার মতো আমাদের মাথা নাই। কত বড় রহমত ওই আল্লাহ। সেই আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে আমার বান্দা তোমরা নৈরাশ করো না। গুনাহ যতই করো না কেন, গুনাহ যতই করো না কেন, একবার খালেস দিলে আল্লাহকে আল্লাহ বলে, রবকে রব বলে একবার রবকে স্বীকার করে বলো, ও আল্লাহ গুনাহ করেছি, জীবনে আর গুনাহ করব না, গুনাহ ছেড়ে দিয়েছি, তোমার কাছে মাফ চাইবো আল্লাহ, আমার তওবা কবুল করো, তুমি মাফ করে দাও। ও আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। পাহাড়ের ভেতরে ঘুরে 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 এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, মাফ চাই। একদিন দুই দিন এইরকম দিন যাইতেছে হঠাৎ করে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠাইলেন। আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা পাঠায়া দিলেন। ফেরেশতাকে আল্লাহ তাআলা বলে দিলেন, ও ফেরেশতা তুমি রাসূলকে গিয়া বলো, আমার বন্ধুকে গিয়া বলো, হাবিবকে গিয়া বলো, এই পৃথিবীটা কি রাসূল সৃষ্টি করছে? এই বান্দাগুলোকে তিনি সৃষ্টি করেছেন না আমি আল্লাহ সৃষ্টি করেছি। ফেরেশতা আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার পয়গাম পৌঁছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, আল্লাহ তাআলা পয়গাম পাঠাইছে। আল্লাহ তাআলা বলেছে এই আসমান জমিনকে আপনি সৃষ্টি করেছেন কিনা? আল্লাহ তাআলা বলেছে এই বান্দাগুলোকে আপনি সৃষ্টি করেছেন কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলে, না না না, এগুলো আমি সৃষ্টি করি নাই, আসমান আমি সৃষ্টি করি নাই, জমিন আমি সৃষ্টি করি নাই, চন্দ্র সূর্য আমি গ্রহ নক্ষত্র আমি সৃষ্টি করি নাই, বান্দাদেরকে আমি সৃষ্টি করি নাই। সমস্ত সৃষ্টি একমাত্র কার? সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা এগুলোকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বানাইছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা বানাইছেন, তাতে কোনো সন্দেহ নাই। ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছে, যে আল্লাহ লৌহ কলম চাচ্ছে তারা সমস্ত কিছু বানাইছে, যে আল্লাহ তাআলা বান্দাকে বানাইছে, সেই আল্লাহ ঘোষণা করছে তার বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো ক্ষমা করার মালিক কে? সাহাবী রাসূলের কাছে ক্ষমা পায় নাই, সাহাবাদের কাছে কোনো তওবার ব্যবস্থা হয় না, রাসূলের কাছে কোনো তওবার ব্যবস্থা হয় নাই। তো আল্লাহ তাআলার কাছে যদি কোনো ব্যক্তি তওবা করে, খালেস দিলে তওবাতুন নাসুহা করে, আল্লাহ তাআলা maaf করতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া তার বান্দা বান্দীদেরকে বলে, ও আমার বান্দা, তুমি কি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছো? তুমি কি পাহাড়ের সম পরিমাণ, সমুদ্রের সম পরিমাণ গুনাহ করে ফেলেছো? যদি কতটুকু গুনাহ করে ফেলো, আমার রহমত কিন্তু এর থেকে আরো হাজার কোটি গুণ বড়। ঠিক না বলেন? আল্লাহ তাআলার রহমত এর থেকে লক্ষ কোটি কোটি গুণ বড়। কত বড় এটা হিসাব করার মতো আমাদের মাথা নাই। কত বড় রহমত ওই আল্লাহ। সেই আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে আমার বান্দা তোমরা নৈরাশ করো না। গুনাহ যতই করো না কেন, গুনাহ যতই করো না কেন, একবার খালেস দিলে আল্লাহকে আল্লাহ বলে, রবকে রব বলে একবার রবকে স্বীকার করে বলো, ও আল্লাহ গুনাহ করেছি, জীবনে আর গুনাহ করব না, গুনাহ ছেড়ে দিয়েছি, তোমার কাছে মাফ চাইবো আল্লাহ, আমার তওবা কবুল করো, আমাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আপনার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তওবা কবুল করার বাহানা খোঁজেন, কবুল করার বাহানা খোঁজেন, বান্দাকে maaf করার জন্য আল্লাহ তাআলা বাহানা খোঁজেন। কিন্তু বড় দুঃখ পরিতাপের বিষয়, আমরা আল্লাহ তাআলার কাছে maaf চাই না। তো বলতেছিলাম আল্লাহর নবীর সাহাবী